এখন প্রশ্ন জাগে, মসজিদে আকসা সর্বপ্রথম কে নির্মাণ করেছেন? সর্বপ্রথম কে নির্মাণ করেছেন? এই ব্যাপারে ঐতিহাসিকদের তিনটি মত পাওয়া যায়। সর্বপ্রথম মসজিদে আকসা নির্মাণ করেছেন বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আরেকটা মত পাওয়া যায়, সর্বপ্রথম নির্মাণ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। আরেকটা মত পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক পরের নবী, অনেক পরের নবী, ঠিক আছে। তো বর্তমান যুগের আধুনিক গবেষকরা তারা বলেন যে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই নির্মাণ করেছিলেন। কেন? ওই যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুই ঘরের মধ্যে ব্যবধান হলো 40 বছর। কয় বছরে? 40 বছরে। তাইলে ওই সময় তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোনো নবী ছিল না, ঠিক নেই, কোনো নবী ছিল না। তাইলে বোঝা গেল সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। এরপর একের পর এক ওদেরকেই নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নির্মাণ করেছিলেন। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার কারণে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি, মাতৃভূমি হলো ইরাকে। কোথায়? ইরাকে। তো আগুনে নিক্ষেপ করলো, বাবাও ওতে শরীক হইল। এই জন্য তিনি আগুন থেকে 40 দিন পর বের হওয়ার পরে মন খারাপ করে তিনি বললেন, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না। তখন তিনি জেরুজালেমের উদ্দেশ্যে, অর্থাৎ মসজিদে আকসা ফিলিস্তিনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন বিবি হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে। পথিমধ্যে সারার সন্তান হয় না, পথিমধ্যে আবার আসার সময় হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। তো হাজারাকে রাখলেন মক্কায় আর সারাকে রাখলেন মসজিদে আকসায়। এদিকে মক্কায় নির্মাণ করলেন বাইতুল্লাহ আর এদিকে সারার জন্য নির্মাণ করলেন মসজিদে আকসা।